বৃষ্টি ভেজা দিনে 1 কাপ চায়ের সাথে যদি এরকম একটা মজাদার আর ইউনিক চিপস থাকে তাহলে আর কি লাগে। যাই হোক, আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম বৃষ্টির দিনে তো বেশিরভাগ সময় খিচুড়ি খাওয়া হয়, তো আজকে ইউনিক কিছু ট্রাই করলে কেমন হয়। এই জন্য আমি নিয়ে নিয়েছি 2টা আলু, দেন ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর উপরে ছিলকাটা উঠিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি 2টা আলু থেকে ছিলকাগুলো ভালোভাবে উঠায় নেওয়ার পর নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। যদিও আমি আলুটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখন কয়েকবার ধুয়ে নিব যাতে আলুর ভিতরে কষটা থাকে সেটা বের হয়ে যায়। এবার সবগুলো পানি থেকে উঠিয়ে নেওয়ার পর কিচেন টিস্যুর উপর রেখে পানিটা শুকিয়ে নিব। যদি কারো বাসায় কিচেন টিস্যু না থাকে তাহলে সুতি কাপড় দিয়ে মুছে নিলেও হয়ে যাবে, তবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। এবার শুধু ভেজে নেওয়ার পালা। এর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আলুর ছিলকাগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ এর মধ্যে লবণও দিয়ে দিব, তাহলে চিপসটা খেতে বেশি ভালো লাগবে। এটা বানাইতে মাত্র 5 মিনিট সময় লাগে আর খেতে অসাধারণ হয়। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, বাট আমি অনেকবারই খেয়েছি গ্রামে থাকতে, কারণ গ্রামে যেহেতু আলু চাষ করা হয় আর নতুন আলু চিপসটা খেতে অসাধারণ হয় একদম। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি হালকা জালে চিপসগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, কারণ জোরে জাল দিলে এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তিতা লাগবে অনেক। আমার এদিকে চিপসগুলো ভাজাও কমপ্লিট। এবার টমেটো সস দিয়ে এটা সার্ভ করে নিব। আমি আগে যেহেতু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই এখন লবণ দেওয়ার কোনো দরকার নাই। দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচা হয়েছে, হাতের মধ্যে দিলে পুরোটা ভেঙে যাচ্ছে। যারা এই চিপসটা খেয়েছে তারা বলতে পারবে এটা কতটা মজাদার হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।